হোয়াটসঅ্যাপ করলে শুধু একটাই কথা তোমরা বলো যে দিদি ভিউজ আসছে না। আচ্ছা, শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো চেক করলে কি হবে? আরো তো কিছু কাজ থাকে। তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো যাদের চ্যানেলে ভিউজ আসছে না, ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার বা ভিউজ কিভাবে তোমরা বাড়াবে, ঠিক আছে? নতুন চ্যানেল যাদের বা যারা নতুন ইউটিউবে কাজ করছো বা অনেকদিন হয়ে গেছে ভিডিও আপলোড করছো, ভিউজ আসছে না, আজকে সম্পূর্ণ কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি বানানো। আশা করছি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। বেশি তোমাদের সময় নেবো না ইন্ট্রোতে, একদম ডিরেক্ট চলে যাবো মূল ভিডিওতে। তার আগে তোমাদের বলবো, আমার সাথে যদি দেখা করতে আসতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটারনগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, তোমরা এই যে ইউটিউবে যখন ভিডিও আপলোড করো, কি করো? এই ইউটিউব অপশনে যাও। তো ইউটিউব অপশনে গিয়ে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করি, তাই তো? প্লাস আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব, এই যে লাইভ অপশন আছে, ভিডিও অপশন আছে, তো আমরা ভিডিও অপশনে চলে যাই বা শর্ট অপশনে চলে যাই। তো শর্ট অপশনে গেলে এখান থেকে আমরা দেখতে পাবো, এই যে যদি আমরা এটা এখান থেকে দেখতে পাই, শর্ট অপশনে গেলে এখান থেকে আমরা ভিডিও আপলোড করি, তাই তো? তো এখানে আমরা চলো একটা ভিডিও ক্লিপ নর্মাল শুট করি। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ। তো চলো, 10 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে শুট। এইবারে আমরা এখান থেকে কি করবো, রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে ভিডিও আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কি করি, শো মোর অপশনে যাই। শো মোর অপশনে গিয়ে এখান থেকে আমরা ভিডিওতে টাইটেল দিই, তাই তো? এখানে ভিডিওতে টাইটেল দিই। তো এখান থেকে আমি লিখলাম মাই ফার্স্ট ভ্লগ বলে, ঠিক আছে? তো মাই ফার্স্ট ভ্লগ বলে লিখলাম। লিখে এখানে একটা ইমোজি দিয়ে দেবো। চলো, এখানে একটা ইমোজি দিয়ে দিলাম। এইবারে এখানে কি দেবো, হ্যাশট্যাগ দেবো, তাই তো? এখানটায় দেবো এবারে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ভ্লগ, হ্যাশট্যাগ ডেইলি ভ্লগ। ও ডান্স হয়ে গেছে। হ্যাশট্যাগ ডেইলি ভ্লগ, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কি দেবো আর বলো, শর্টস, ঠিক আছে? এটা মেন দিতেই হবে। হ্যাশট্যাগ ভাইরাল, ঠিক আছে? দিয়ে দিলাম। এখান থেকে আমরা থাম্বনেলটা চেঞ্জ করব, ঠিক আছে? তো থাম্বনেল কিরকম কি দিই দেখি। তো এখান থেকে একটা থাম্বনেল আমরা চেঞ্জ করে নিলাম, নিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এটাও ভালো লাগছে না থাম্বনেলটা অতটা। তো যাই হোক, এখান থেকে দেখি থাম্বনেলটা কিরকম করা যায়। তো এখান থেকে আমরা থাম্বনেল চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? তো এখানে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে এরপরে দেখো এখানে আমরা কি করব, রিলেটেড ভিডিও থেকে একটা ভিডিও আমরা অ্যাড করে দেবো এখানে। চলো, ভিডিও অ্যাড করে দিলাম। এরপরে আমরা এখানে কি করব, এআই ইউজ আমরা কি করেছি, করিনি। তাহলে এখান থেকে ব্যাক করে যাব। কমিউনিটি অ্যান্ড কোলাবোরেশন, এখানটা আমাদের কাজ আছে। তার আগে ভিডিওটা স্কিপ না করে দেখো। এখান থেকে আমরা পেড প্রমোশন, এই অপশনটাকে কিচ্ছু করতে হবে না, এটাও কিচ্ছু করতে হবে না। কি করতে হবে, এখানে পরপর স্টেপ বাই স্টেপ থাকে। এখানে পাবলিসিটিটাকে আমরা, এই ভিজিবিলিটিটাকে আমরা পাবলিক করবো, পাবলিসিটি বলে ফেলেছি। তো এরপরে আছে অডিয়েন্স অপশন। অডিয়েন্স অপশনটা নো ইটস নট মেড ফর কিডস থাকবে, ঠিক আছে? আর নিচের একটা অপশন আছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স বলে, এখানটায় থাকবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এটা সকলেই জানো, আবার কম বেশি অনেকে জানো না। লোকেশন কিছু সিলেক্ট করার দরকার নেই, এমনি দেবে রিলেটেড ভিডিওতে একটা ভিডিও অ্যাড করে দেবে। যদি মনে হচ্ছে রিলেটেড ভিডিওতে তোমাদের ভিডিও অ্যাড করা যাচ্ছে না, তাহলে কি করবে, ফেস ভেরিফাই করতে হবে। তোমাদের ভিডিওর অ্যাডভান্স ফিচার্স, মানে ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচার্সটাকে অন করতে হবে, ঠিক আছে? আইডি ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন করে। এবারে প্লেলিস্ট চাইলে অ্যাড করতে পারো। এবার আছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এখানটা আমি অলরেডি বলে দিলাম পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এটাকে নো করবে, আর ব্র্যান্ড পার্টনারশিপ এটা কিছু করার দরকার নেই। ব্যাক করছি। কমিউনিটি অপশন আছে, এখানে কমেন্ট সেকশন এটা অন থাকবে। আর শর্টস রিমিক্সিং বলে লেখা আছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশনটা আমাদের অন করতে হবে। যদি মনে করো যে তোমরা তোমাদের ভিডিও কেউ ইউজ করবে, তাহলে ওই অপশনটাকে অন করতে পারো। আর যদি মনে করো যে তোমাদের ভিডিও কেউ ইউজ করবে না, তাহলে ওটাকে শুধু অ্যালাউ অডিও রিমিক্সিং করে দিতে পারো, ঠিক আছে? ব্যাক করছি। এরপরে মেন যে কাজ, ইনভাইট আ কোলাবরেটর, এর মাধ্যমেই আমাদের ভিডিওতে ভিউজটা বাড়বে। এবারে শুধুমাত্র ইনভাইট কোলাবরেটরে গেলাম, একটা চ্যানেলে ইনভাইট করে দিলাম, ব্যাস কাজ শেষ না, এইভাবে কাজটা হচ্ছে না।
ভালো করে বুঝতে হবে। এই ভিডিওটা করার পরে শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপে একটাই মেসেজ আছে, দিদি তোমার সাথে কোলাব করতে চাই, কি হবে করে? কোনো লাভ হবে না। কিভাবে অ্যাকচুয়ালি ইনভাইটা কোলাবরেটরটা কাজ করে সেটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? তো এইখানে ইনভাইট আ কোলাবরেটর এই অপশনে ক্লিক করলে আমরা কিছু জিনিস দেখতে পাবো, সেটা আগে ভালো করে বুঝিয়ে দিই। দেখো, ইউ আর ইন কন্ট্রোল, অনলি ইউ ক্যান মেক চেঞ্জ টু দ্য ভিডিও, মানে তোমার হাতেই তোমার ভিডিওর কন্ট্রোলটা থাকবে, ঠিক আছে? এক্সপেন্ডেড রিচ, উই উইল হেল্প ইউর ভিডিও রিচ ইউর কোলাবরেটরস অডিয়েন্স, ঠিক আছে? মানে তোমার ভিডিও রিচটা তুমি যার সাথে কোলাব করছো তার অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ফুল ওনারশিপ, ইউ কিপ অল রেভিনিউ, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দ্য ভিডিও, মানে তুমি এই ভিডিওটা থেকে যার সাথে কোলাব করছো সে কিন্তু তোমার চ্যানেলের ভিউজ বলো বা ওয়াচ টাইম বলো বা রেভিনিউ বলো সেগুলো পাবে না। তাহলে তার লাভ কি? সে কেন তোমার সাথে কোলাব করবে? এই ভিডিওতেও বলবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সবার প্রথম আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওকে, তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমরা দেখতে পাবো কমিউনিটি বলে। ওকে, কমিউনিটি অপশনে আমরা ক্লিক করব। কমিউনিটি অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো কমেন্টস, এখানে ভিউ অল বলে লেখা। তো ভিউ অল অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা দেখতে পাবো এই যে 3 বলে অপশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে একটু ওপর দিকে তুলে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট আমরা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে তোমার চ্যানেল ধরো 100টা সাবস্ক্রাইবার, তাহলে যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তাদের কমেন্ট খুঁজবে, ঠিক আছে? নতুন চ্যানেলে একদমই হবে না। আর নতুন চ্যানেলে হবে না ঠিক নয়, তোমার চ্যানেল অনুযায়ী খুঁজতে হবে তোমাকে, যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার এরকম খুঁজতে হবে। তো দেখো এখানে যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তাদের চ্যানেল আমি এখানে অনেকগুলো পেয়ে গেছি, ঠিক আছে? এখানে দেখো অনেকগুলো আমি কমেন্ট পেয়ে মানে চ্যানেল পেয়ে গেছি। তো সেই রকমই চ্যানেল একটা নিয়ে নেবো, সুপ্রিয়া কমেডি শর্ট। এই দিদিভাইও ভিডিও বানায়, তোমরা চাইলে ভিজিট করতে পারো, আমার কাছ থেকে চ্যানেল খোলা। তো যাই হোক এখানে আমরা সার্চ করব সুপ্রিয়া কমেডি শর্ট বলে, ঠিক আছে? সুপ্রিয়া কমেডি শর্টস চলে এসছে, সুপ্রিয়া কমেডি শর্ট। এখানটায় অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং, সে কি ভিডিও ভিউইং দেখতে পাবে? হ্যাঁ, করে দিলাম। ক্রিয়েট লিঙ্ক, ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটাকে আমরা কপি করব। এবার তাকে পাঠাবো কি করে? সবার প্রথম তার চ্যানেলে যাব, ঠিক আছে? এখান থেকে ইউটিউব থেকে আমরা ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা ব্যাক করে ডিসকার্ড এডিট থেকে ব্যাক করে বেরিয়ে যাব। চলো, সুপ্রিয়া কমেডি শর্ট, তাই তো? সুপ্রিয়া কমেডি শর্ট, SHORT শর্ট সার্চ করলাম, তার চ্যানেলটি চলে এসছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখবো সে কোনো কিছু লিঙ্ক দিয়েছে কি, তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কি। যদি কিছুই না দেওয়া থাকে তাহলে আমরা কি করব? তাহলে তার কমেন্ট সেকশনে কমেন্ট করব, যে সে যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা তার ফেসবুকের লিঙ্ক যদি আমাদের দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে, তাহলে তার সাথে ফেসবুকে আমরা ডিরেক্ট মেসেঞ্জারে কানেক্ট করব। তো এখানে আমরা ফেসবুক অপশন পেয়ে গেছি, ফেসবুকে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখান থেকে ডিরেক্ট তার মেসেজ বক্সে আমরা চলে যাব, ঠিক আছে? তো যাই হোক এখান থেকে দাঁড়াও, আবার যেতে হবে, এখানে ফেসবুকের লিঙ্কটাতে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে? তবে যাবে। তো চলো এখান থেকে আমরা ফেসবুকে ডিরেক্ট চলে গেলাম, ঠিক আছে? এইবারে এখানে মেসেজের অপশন আছে, ওই লিঙ্কটা আমরা এই মেসেজে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ডিরেক্ট আমরা তাকে বলবো যে আমার সাথে কোলাব করার জন্য। এবার এখানে মেসেজের লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? এবারে কোন কোন চ্যানেলের সাথে তুমি কোলাব করতে পারবে? ধরো তুমি কমেডি ভিডিও করো, যেমন এই চ্যানেলটি আমার, যেরকম এই চ্যানেলটি হচ্ছে, আমি সুপ্রিয়া কমেডি শর্ট কেন নিলাম? কারণ আমার এই চ্যানেলটি কমেডি ভিডিও চ্যানেল, তার জন্যই কিন্তু আমি কমেডি রিলেটেড চ্যানেল নিলাম। এবার তোমার যদি ধরো কমেডি রিলেটেড চ্যানেল থাকে, তুমি আমার সাথে কোলাব করো, তাহলে আমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে? দেখবে না। তাহলে যাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড চ্যানেলের সাথে তুমি কোলাব করবে, ঠিক আছে? যেমন ধরো আমার চ্যানেলে 51,000 সাবস্ক্রাইবার, তাহলে আমি আমার চ্যানেলের থেকে যদি বড় কোনো চ্যানেল থাকে, আমি এখানে সার্চ করবো আগে কমিউনিটি অপশনে গিয়ে, এখানে আমি 4, এই যে এই 4 অপশন, এখন 4 অলরেডি করেছি, ফিল্টার করেছি বলে এখানে। যাই হোক এখানে সাবস্ক্রাইবার কাউন্ট 10,000ও করতে পারি, সাবস্ক্রাইবার কাউন্ট 1 লাখও করতে পারি। 1 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে থেকে দেখি কারা কারা আছে। এই যে এই চ্যানেলগুলো দেখো 1 লাখ সাবস্ক্রাইবার, তো তাদের সাথে আমি যদি কোলাব করতে চাই এইভাবে আমার সাথে, মানে তাদের সাথে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে?
তাদের যোগাযোগের মাধ্যম কি আছে সেগুলো আমাকে দেখতে হবে। দেখে সেই সব চ্যানেলের সাথে আমি কোল্যাব করবো। একটা চ্যানেলের সাথে করলেই হবে না, তোমাকে বিভিন্ন চ্যানেলের সাথে কোল্যাব করতে হবে। কারণ একজনকে পাঠালে সে হয়তো রিজেক্ট করতে পারে, দুজনকে পাঠালে সে রিজেক্ট করতে পারে, তিনজনকে পাঠাবে সে হয়তো অ্যাকসেপ্ট করবে। তো তুমি জানছো না যে কে তোমার কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবে। তো আমি মনে করি যে পার ডে তুমি 10 জনকে পাঠাও, 10 জনকে পাঠিয়ে তার সাথে কোল্যাব করো। তারও যেরকম ভিউজ বাড়বে, তারও যেরকম সাবস্ক্রাইবার বাড়বে, সেরকম তো আরো চ্যানেলের দর্শক তোমার ভিডিও দেখবে, তোমারও ভিউজ বাড়বে, তোমারও সাবস্ক্রাইবার বাড়বে। এটা কি হবে, নতুন চ্যানেলের সাথে নতুন চ্যানেলের একটা কোলাবরেট হচ্ছে, ঠিক আছে? তো এটা একদম ফ্রিতে তোমরা করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। আর এবার অ্যাপ্রোচ তোমাকে এইভাবে করতে হবে নতুন যারা ক্রিয়েটর রয়েছে। এবার দেখো, তো সাবস্ক্রাইবার দিক দিয়ে যদি সে ছোট হয়, মানে কম সাবস্ক্রাইবার হয়, ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাইছি। তো তাহলে কি করতে হবে, তোমাকে অনেকজনকে অ্যাপ্রোচ করতে হবে, এমন ভাবে অ্যাপ্রোচ করতে হবে যাতে সে তোমার কোলাবরেটরটা অ্যাকসেপ্ট করে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।